আসসালামু আলাইকুম। ঈদের পর থেকে একটানা একদম পোলাও মাংস খেতে, খেতে মুখে একদমই অরুচি চলে এসেছে। যে কারণে আজকে খুবই আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল। যেই ভাবনা সেই কাজ। আজকে আমি একদম ঝরঝরে করে আলু ভাজি করেছিলাম। এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এজন্য প্রথমে আমি একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ চিড়ে দিয়েছি। তারপর আমি এখানে বেশ কয়েকটা আলু একদম চিকন করে ঝুরি করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। সেই আলুগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এটা না দিলেও হয়, কিন্তু জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মেল আসে, যে কারণে আমি জিরার গুঁড়াটা দিয়েছি। তারপর সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এই ভাজিটা করার সময় কিন্তু আমি এক ফোঁটাও এখানে পানি দিইনি, কারণ পানি দিলে ভাজিটা কিন্তু একটু নরম হয়ে যেতে পারে। আমার কাছে একটু আলু ভাজিটা ঝরঝরে হলে বেশি ভালো লাগে। অনেকে আবার একটু নরম আলু ভাজিও পছন্দ করে, আসলে যার যেমন পছন্দ। আমি ভাজিটা একদম কোনো ঢাকনা দিয়ে না ঢেকে অনবরত নাড়াচাড়া করতে করতে অনেকটাই ভাজা ভাজা করে ফেলেছি। আমার প্রায় এখানে 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছিল ভাজিটা এমন ভাজা ভাজা করতে। আপনাদের সময়টা একটু কম বেশি লাগতেই পারে, চুলার জালের উপর নির্ভর করবে। আমি চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজিটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখেই হয়তো বুঝতে পারছেন ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে। এই আলু ভাজিটা কিন্তু ভাত, পোলাও, খিচুড়ি যেকোনো কিছু দিয়ে অনেক ভালো লাগে। আমি একটা প্লেটে গরম ভাত নিয়ে নিয়েছি আর এই ঝরঝরে আলু ভাজিটা নিয়ে নিয়েছি। এই আলু ভাজিটা দিয়ে যে ভাত খেতে এতই মজা লাগছিল, আমি ডাল রান্না করেছিলাম, সেই ডালটাও সঙ্গে নিয়ে নিলাম। এতে করে কিন্তু স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছিল। আমি এই ডালের রেসিপিটা ইনশাআল্লাহ কালকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডাল দিয়ে আলু ভাজিটা খেতে যে এতই মজা লাগে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।